ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো আজকে একটু বানিয়ে নেব মাটন। একদম মাটনের লাল লাল ঝোল। অন্য কোনো স্পেশাল নেই, নর্মাল যেটা রান্না কিন্তু ভীষণ টেস্টি রান্নাটা হতে হবে। তো আজকে সানডে, চলে এসছে মাটন। তো এখানে 1 কিলো পরিমাণে মাটন আছে, আর আমাদের বহরমপুরের মাটনটা ভীষণ ভালো দেয়, মানে এখানে কোনো মাটনের ডুপ্লিসিটি করা যায় না। তো মাটন নিয়ে চলে এসছে, তো এবার মাটনটাকে তো ধোয়াধুয়ি করে নেব, ভিডিওটা বড় হবে বলে শর্টকাটে করছি। মাটন ধুয়ে একদম থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি 2টো পেঁয়াজ, 4টে আলু। আজকে হবে মাটন দিয়ে আলুর কারি। ভীষণ টেস্টি, ভীষণ মানে সহজ সরল রেসিপি। নতুনরাও এটা খুব সহজেই বানাতে পারে। তো কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কুকারে তেজপাতা আর অল্প একটু দারুচিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা এখন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার ট্রিক্স, আমি কিন্তু পেঁয়াজে অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে খুব সহজেই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। তো পেঁয়াজ ভাজা একদম হয়ে এসছে। তো এবার আমি দিয়ে দেবো মাটনের পিসগুলো। মাটনের পিস দেওয়া কমপ্লিট। এবার ওলট পালট করে 2-4 বার নাড়িয়ে নেব। তো দেখুন প্রেশার কুকার আবার নড়ে নড়ে যাচ্ছে। তো এইভাবেই 2-4 বার নাড়িয়ে নিলেই হবে, মানে পেঁয়াজের সঙ্গে যেন মাটনটা গায়ে গায়ে লেগে যায়, এপাশ ওপাশ হয়ে যায়। তো মাটনে আমি কিন্তু জল ব্যবহার করব না, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কয়েকটা শুকনো লঙ্কা ঝালের জন্যে, আর ধনে গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে একদম আবারও এপিট ওপিট করে নেড়ে নেব, যেন প্রত্যেকটা মাংসের গায়ে লেগে যায়। আজকে আমি কোনো রকম মানে ম্যারিনেট এইসবের ঝামেলায় গেলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। তার সঙ্গে দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, আর একটা টমেটো, আমার মাটনের পরিমাণ অনুযায়ী টমেটো। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ ইজি প্রসেসে রান্না, আর শর্টকাট হয়ে যাবে, এতে কোনো ঝামেলার দরকার নাই। তো এইভাবে নেড়ে একদম আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা চাপা দিয়ে 20 মিনিট বন্ধ করে দিলাম। ওই গ্যাসের সিমেই হোক, আর মাটনের মধ্যে যে জলটা আছে সেটাই, যে দেখুন জলটা একদম ছেড়ে দিয়েছে। চেক করার পরে আবারও ঢাকা চাপা দিলাম, দেওয়ার পরে আবারও আরেকবার মিডিলে খুলে দেখলাম। তো এবার নাড়াচাড়া করে দেবো, মানে মাটনটা উপর নিচে করে দেবো। আর প্রায় কষা হয়ে এসছে, আমি কিন্তু একদমই জল দিইনি। তো এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দেওয়ার পালা। একদম আলুগুলো দিয়ে দিলাম। শুরুতে দিলে কি হবে, আলুটা গলে যাবে, তাই মিডিলে দিলাম। আর কয়েকটা মানে কাঁচা রসুন গোটা দিয়ে দিলাম। এইভাবে রসুনটা দিলে দেখবেন ভীষণ টেস্টি হয় মাটনটা। দিয়ে আবার ওই একই প্রসেস, উঠা পাড়া আর নামা, মানে নেড়ে দেবেন খুব ভালোভাবে। তারপরে একটু গরম জল মাটনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আমি এখানে 1 গ্লাস মতো দিয়েছি, আমার একটা যে কাচের গ্লাস আছে। তারপরে ঢাকা দিয়ে পাক্কা 30 মিনিট গ্যাসটাকে সিমে করে বন্ধ করে রেখে দিলাম। মাটন কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে। তো এবার গ্রেভিটা একটু মরে যাবে, সেই অপেক্ষা। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। শাহি গরম মশলাটা দিলে টেস্টটা কিন্তু 4 গুণ বেড়ে যায়। মাটন রান্না কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। তো মাটন আমি আলাদা পাত্রে ট্রান্সফার করে নিলাম। আলু দিয়ে মাটন কারি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারাও এটা কিন্তু বানাবেন। কেমন?